রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা চলছে। রাজ্যে বর্তমান নিউরো সার্জারি হয়। ইতিমধ্যে জিবি হাসপাতালে একজন রোগীর সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার নিজ বাসভবনে মুখ্যমন্ত্রী সমীর পেশু কর্মসূচিতে সামিল হয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতি বুধবারের ন্যায় এদিনও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমীর পেশু কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রী সমীর পেশু কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করে। মানুষ তাদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর নিকট জানায়। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, বহু মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী সমীর পেশু কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিনও বহু মানুষ এসেছে। বেশিরভাগ মানুষ চিকিৎসাজনিত কারণ নিয়ে আসে। যতটুকু সম্ভব মানুষকে সাহায্য করার চেষ্টা করা হয়। নির্বাচনের কারণে কিছুদিন বন্ধ ছিল মুখ্যমন্ত্রী সমীর পেশু কর্মসূচি। এদিন বহু মানুষকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপন করা হয়। ইতিমধ্যে রাজ্যে একজনের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে মণিপুরের সিজা হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায়। বর্তমানে রাজ্যে নিউরো সার্জারি হয়। ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থাও রয়েছে রাজ্যে। ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাহলে আমাদের ত্রিপুরার কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, সেগুলো কমবে। ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন, ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ, কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে, কেমোথেরাপি হচ্ছে, সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে। এখানে নিউরো সার্জারি হচ্ছে, ইউরো সার্জারি হচ্ছে, সমস্ত সুপার স্পেশালিটি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হচ্ছে, সব ধরনের অপারেশন এখন ত্রিপুরাতেই হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী সমীর পেশু কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব পি.কে. চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব, জিবি হাসপাতালের এমএস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।